তাবিজ ব্যবহার করি আমরা করেননি দুজনে হোক করেন তো তাবিজ তাবিজ ব্যবহার করারে তারা শিরিক মনে করে কেউ শরীরে যদি তাবিজ থাকার নমাজ পড়ে নমাজ কবুল হইতো না তারা হয় তাবিজ লইয়া যদি কেউ মরে তাইলে তার আল্লাহ গুনাহ তাকি ফাঁক করতে নাই মাফ করে দিতে নাই জুড়ে হোক তাবিজটারে তারা শিরিক মনে করে কিতা মনে করে হোক তাবিজ ব্যবহার করা সুতা বাঁধা বা অন্য কিছু বাঁধারে তারা শিরিক মনে করে মজার একটা বিষয় আমি কইয়া যে তাবিজরে তারা শিরিক মনে করে তাবিজরে ব্যবহার করার শিরিক মনে করে হাদিস শরীফ আইছে মান আল্লাকা ফাকাত আশরাক বালা করি বুঝেন জান আমরা এই বাংলাদেশের অনেক মানুষ কিন্তু তাবিজ ব্যবহার করি করেননি ফুলতলি হিসাবে তাবিজ দিতানি ছৌকাতে দিতা দিতা নানি হোকা লুকাইন খানে দিতানি হোকা দিতা এই তাবিজটা যদি কেউ ঝুলাইয়া রাখে গলার মাঝে ঝুলাইয়া রাখে হাতর মাঝে ঝুলাইয়া রাখে নবীজি কইছেন এ মুশরিক হয়ে যাব কিন্তু হয়ে যাব হোকাতে মুশরিক হয়ে যাব কোন তাবিজ ঝুলাইয়া রাখলে মুশরিক হয়ে যাব যে সাথে খালি ঝুলাইয়া রাখিলেও মুশরিক হয়ে যাব তাইলে ইবনে তাইমিয়া তানোর মাথার মাঝে উকুন আছিল যে ইবনে তাইমিয়া আহলে হাদিস সকলের গুরু আহলে হাদিস সকলে তানরে মানে অনুসরণ করে তারার গুরু ইবনে তাইমিয়া তার মাথার মাঝে উকুন আছিল এই উকুন থেকে বাঁচার লাগি তার মাথার মাঝে গলার মাঝে বিশেষ এক প্রকার সুতা বাইন্দা রাখতা তাইলে তো তোমরার গুরু তো মুশরিক হয়ে গেছে মাথো কামনারা সুতা বাইন্দা রাখলেও যদি শিরিক হয়ে যায় তাবিজ ব্যবহার করলে যদি শিরিক হয়ে যায় তাইলে তো তোমরা ফিট চাবো তোমরা যে গুরু যে যারা ইমাম যে এই তো মুশরিক হয়ে গেছে ইবনে বাদায় নেহা কিতাব ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটা আনছে আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বড় তাবি আসলা সুবহানাল্লাহ হোক কানা ইয়াকতুবু লিন-নাসি তাওয়িদা তিনি মানুষের তাবিজ দিতেন ওয়া ইউআল্লিকুহু আলাইহিম শুধু তাই না এই তাবিজটা তিনি তাদের গলার মধ্যে ঝুলাইয়া দিতেন সুবহানাল্লাহ ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ছোটমুঠো আলিম আস্তানা বিশ্ব নন্দিত বড় মুফাসসির সুবহানাল্লাহ বড় আলিম বড় মুহাদ্দিস বাইর করে দেও ইমাম মুজাহিদ খেয়ে আসলা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন ইমাম দাহাক রহমতুল্লাহ আলাইহি মানুষের তাবিজ দিতা সুবহানাল্লাহ এরা ছোট আলিম না এরা বড় আলিম বিশ্ব নন্দিত আলিম তাবিজ দিতেন তাবিজ কি জিনিস আর তামিমা কি জিনিস হাদিস শরীফ আইছে ইন্নাত তামাইমা শিরকুন তামিমা শিরিক হোকা তামিমাটা কি শিরিক একটা হাদিসও নাই তাবিজ শিরিক দেখো কা এটাই কিতাব পড়ে রাখি তাবিজ অর্থ হইল আশ্রয় চাওয়া তাবিজ অর্থ কি হোকাতে আশ্রয় চাওয়া তাবিজ অর্থ কি আশ্রয় চাওয়া তামিমা অর্থ কি আশ্রয় চাওয়া নেই তামিমার বাংলা কোনো অর্থ নাই বিশেষ খড়িরে তামিমা বলা হয় যেমন শামুক বা ঝিনুকের খড়ি খড়া বুঝুন তো খড়া ওটারে তারা গলার মাঝে বাইন্দা দিত জাহিলিয়াতের যুগ এই বিশেষ খড়ারে তারা ফড়িয়া দিত কুফরি কালাম পড়তো কিতা করতো হোকা কুফরি কালাম ফড়িয়া ও খড়াটা তারা গলাত বাইন্দা দিত আর মনে করতো ও খড়ার কারণে আল্লাহ তারে রোগ অসুখ বিসুখ থাকি তারে মুক্তি দিবা নাউজুবিল্লাহ খড়ায় মুক্তি দেয় না আমরা কই খড়ায় মুক্তি দেয় না মুক্তি তো দিবা আল্লাহ ঠিক না না আমরা যে ব্যবহার করি এটার নাম তাবিজ এটা কাগজের মাঝে লেখি খড়ার মাঝে না কিতার মাঝে খেত কাগজ লেখি কিতা লেখি আমরা কাগজ আল্লাহর নাম লেখি অথবা কোরআন শরীফের আয়াত লেখি অথবা হাদিস শরীফে বর্ণিত বিশেষ দোয়া আমরা লেখি এই কাগজের টুকরার মাঝে এই কাগজের টুকরাটা আমরা গলার মাঝে ঝুলাইয়া দেই বা হাতের মাঝে বাঁধি ঠিক কিনা না এই তাবিজ শিরিক না হোকা তাবিজটা কি না তামিমা শিরিক তাবিজ শিরিক না ওই তামিমারে আর তাবিজের লগে আইনা জয়েন্ট হইয়া দিছে বালা করে জিনিসটা বুঝন যান ফেকটা বুঝন যান তাবিজ এক জিনিস তামিমা আর এক জিনিস এখন তারা কয় যে কোনো জিনিস হোক যদি বাইন্দা দেয় এটা শিরিক হয়ে যাব জুড়ে হোক না নাউজুবিল্লাহ আমরা কই যে না এটাই কিন্তু আমরা এই অসুখ বিসুখটাকে মুক্তি দেয় না মুক্তি দেন আল্লাহ একটু জুড়ে হোক এখন এটা মুআসসার বিজাত এটারে আমরা ওসিলা ধরি এটারে আমরা কি ধরি হোকা একটু যদি হোকা কিতা ধরি হোকা উসিলা যেমন ঔষধ খায় ডাক্তার সাহেবরে উসিলা ধরি ঔষধরে উসিলা ধরি ঔষধে রোগ সারায় না রোগ সারায় আল্লাহ ঠিক কিনা না রোগকে সারায় তে আপনার পেটে অসুখ হইলে যে ঔষধ খাই না আপনি বাজারে গিয়ে যত খাই না ঔষধটা খাইলেও আমার বেমার কমে গেল না
তো ঔষধ খাই, ডাক্তারে কইনি যে খালি ঔষধে কমাই লিব না, কয় আল্লাহর কিছু সাইন জান হয়নি, এটা উসিলা। ঔষধটা কি হোক, ডাক্তারটা কি উসিলা, ঔষধ কি উসিলা, তাবিজটা উসিলা, ঠিক কিনা না? একটু জোরে কই দেই বাও, কি উসিলা নেই, উসিলা। তখন কোন তাবিজটা না যাই যাইব? যে তাবিজের মধ্যে কুফরি কালাম লেখা থাক, কি জাত কালাম? কুফরি কালাম অথবা জটিল বাক্য যেটার অর্থ বোঝা যায় না, ওটা যদি তাকে ওটা হইল না যাইস, ওটা কি হোক না যাইস। তা আমরা যে তাবিজ যেগুলা দেওয়া হয়, এইগুলা কি দেওয়া হয়? এটা কোরআন শরীফের আয়াত অথবা হাদিসে বর্ণিত বিশেষ দোয়া। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, ছোট ছোট বাচ্চাইন তোরে তাই দোয়া শিখাইতা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, বা ওই ধরনের আরো বিশেষ দোয়া হাদিসে বর্ণিত তা শিখাইতা ছোট ছোট বাচ্চাইন তোরে। মান আকালা, যারা বয়স হয়ে যেত বুঝতো, ওয়ামান লাম ইয়াকিল, কিন্তু যারা বুঝতো না তখন তিনি কাতাবাহু, এটা তাই লেখতা, ও আল্লাকাহু, এবং এটা তার গলা ঝুলাইয়া দিতা। সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল তাবিজ গলা ঝুলাইয়া দেওয়া জায়েজ আছে নি খোকা? মুসান্নফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে যে এটা রখসত আছে গলার মধ্যে ঝুলাইয়া দেওয়ার, রখসত আছে। এটারে তারা ঢালাওভাবে এখন দিছে। এখন কোন ধরনেরও তাবিজ গলা তাতো দিতাই হরতাই নাই, দিলেও মুশরিক হয়ে যাবে, দিলেও কি হয়ে যাবে খোকা? মুশরিক হয়ে যাবে। আমরা সমাজে তাবিজ আছে না, আছে না মাঝে আপনারা? খালি মান আল্লাহ কাবা দার্শাকা হইলে ওই জীবনী গলা ঝুলাইলেও, তামিমা যদি ঝুলায়, তামিমা বিশেষ খড়ি, তাহলে না শিরিক হইব। এটা তো খড়ি না, এটা তো কাগজ। মাথুন না আপনারা লেখন লেখা দিন না নি, আপনারা তাবিজ দিন না নি, বা হাদিস আপনারা এটা চলেন না নি দিন চান। তো এটা বুঝার দরকার আছে। খালি তাবিজ দিলাইলেও শিরিক হয়ে যাব। হ্যাঁ, ওই কয়েকদিন আগে এক দ্বারা থেকে এক ইমাম সাহেব আইছেন আমার কাছে, ওই হুজুর এক ডাক্তার সাহেব ফতোয়া দিলাইছেন, আমার ঘরে বলে নমাজ হয় না, বলে এখানে বলে আমি বলে তাবিজ দেই, এর লাগি আমার ঘরে নমাজ হইতো না। কিতা দেন করি, তাবিজ দেন করি, এখানে তাবিজ দেওয়া তো শিরিক। তাহলে ইমাম সাহেব মুশরিক, এই মুশরিকের ঘরে নমাজ হইতো না। কি দলিল সেটিং করছে দেখরানি মাতুক আপনারা? আপনারা মসজিদের ইমাম সাহেব যদি তাবিজ দেন তো মুশরিক হয়ে গেছেন, তাই তার ঘরে নমাজ হইতো না। কত ইমাম সাহেবের ইমামতি যাইব হিসাব আছে নিয়ে বুক। মানে আমি গেলাম আর কি, ওনে দেখি আরো দুই আলিম সাহেব লই আইছে, আর এক মাদ্রাসার থাকি ফাজিল এক মাদ্রাসা, অন্য দুই আলিম সাহেব লই আইছে। কিতার লাগে আমার লগে বহস করত, কিতা করতো হোক, আমার লগে বহস করত। তাই আমি বললাম ঠিক আছে বই যাক, আমিও প্রস্তুত আছি। অনেক তারা কয়ে যে অনেক তো সময় কম, এই টাইমে হইতো না, এই নাই সেই নাই। তা আরও যারা আসলে এরা কইলে আচ্ছা টাইম কমও থাকুক, কম সময়ের ভিতরে একটা আলোচনাত আয়ুক, আর লম্বা টাইমে আপনার আরো তারিখ কইরে বই বানে বইলাম। কইলাম যে আপনারা দলিল দেউকা, তাবিজ নে না যাইজ, আপনারা দলিল দেউকা। অনেক কয় ও তা হাদিস কয়, আমি যেটা কইলাম নবীজি কইছেন ইন্নাত তামাইমা শিরকুন মান আল্লাহ ভাকা দার্শাকা ওটা কয় আমার কয়। তো আমি কইলাম শুনুকা, বুঝা শূন্য কথা কইন যান, কালাম করুন যান। এই দেখো কা হাদিস তাবিজ জায়েজ আছে কইয়া যেগুলো আছে আমি কইলাম। হয়তো তো বিশ্বাস মানছে করছেন, নবীজির হাদিস দেখাওক, হাদিস তো জায়েজ আছে কইয়া দেখাওক। আচ্ছা আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূলের সাহাবী নাই নি হোক, সাহাবী হকলর কথা কাজ আমল এগুলো তো হাদিস নাই নি হোক, একমত হোক না হাদিস না? কওলুস সাহাবী, ফিআলুস সাহাবী, তাকরিরুস সাহাবী, এটাও হাদিস। এটার নাম হইল হাদিসে মওকুফ হোক, হাদিসে মাতুকাতে আপনারা হাদিসে মওকুফ, এটাও হাদিস, হাদিস না? সাহাবী তাবি ওগুলোর কথা কাজ সমর্থন, এটাও তো হাদিস। এটা হইলো হাদিসে মকতু। আর আল্লাহ রসুলের যে হাদিস, এটা হইলো হাদিসে মরফু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হলে কোনো কাজ করছই আর নবীজি দেখছই কিন্তু বাধা দিছই না, অর্থাৎ বোঝা গেল এটা সমর্থন করছই, ঠিক না? না খাওয়াছই, নবীজির সামনে বাধা দিছই না, কিনা করছই, সমর্থন করছই। যাই হোক, একটু বুঝার বিষয় আছে। তো যাই হোক, আমি কইলাম যে ইমাম সাহেব মুশরিক হইছেন না, তার পিছনে যারা নামাজ পড়ছেন তার অসুবিধা নাই, এখনো পড়ুক, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব হুজুর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার দলিল আমি পাই দিছি, এখন আমি আর এখানে ইমামতি তো থাকতাম না, আমিও যাই আর কি। তবে আমি যতদিন নামাজ পড়াইছি যারা পড়ছই তাই তারা নামাজ সহি হয়েছে, আমার ইমামতিও সহি হয়েছে। ওখান তো প্রমাণ হয়ে গেছে হুজুর আর লাগতো না আমার।